সব পুরুষ সৈন্য গভীর ঘুমে ছিল, আর সে ধীরে ধীরে তাদের মাঝে শুয়ে পড়ল। নিজের পরিচয় লুকানোর জন্য সে সবসময় সবার শেষে ঘুমাত এবং সবার আগে উঠত। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, গোসলের পর কিছু ছেলে শার্ট ছাড়া ঘুরে বেড়াত, আর কেউ কেউ প্যান্ট ছাড়া। এমন অস্বস্তিকর মুহূর্ত এড়াতে সে প্রতিবারই গোসলের সময় পাহারাদার হওয়ার জন্য রাজি হয়ে যেত। কিন্তু গোসল না করার কারণে তার শরীরে দুর্গন্ধ হতে শুরু করল এবং বাকি সৈন্যরা সন্দেহ করতে লাগল। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে চুপচাপ নদীর দিকে চলে গেল। কাপড় খুলে জলে নামতেই পিছন থেকে এক নতুন সৈন্য এসে গেল। মুলান তাড়াতাড়ি নিজেকে ঢেকে ফেলল। সৌভাগ্যক্রমে সে কিছুই দেখেনি এবং মুলান বেঁচে গেল। পরদিন প্রশিক্ষণে সবাইকে এক বালতি পানি নিয়ে পাহাড়ে উঠতে হলো। রাস্তা খুবই কঠিন ছিল। কেউ কেউ ক্লান্ত হয়ে কেঁদে ফেলল, আবার কেউ গোপনে বালতির পানি ফেলে দিল যাতে ওজন কমে। কিন্তু মুলান একাই চলতে লাগলো, থামল না, চিৎকার করল না। ধীরে ধীরে সবাই তার কাছাকাছি আসতে লাগলো। আক্রমণ অনুশীলনের সময় সে সবার থেকে দ্রুত ছিল, প্রতিবার সহজেই এড়িয়ে যাচ্ছিল। এখন সে সবকিছুতে সবার আগে। যেখানে অন্যরা বালতি মাঝপথে ফেলে দিল, মুলান একাই পুরো বালতি নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। চূড়ায় দাঁড়িয়ে সে নিজেকে এক প্রতিজ্ঞা করল, একদিন পৃথিবীকে দেখিয়ে দেব মেয়েরাও সব করতে পারে। কয়েকদিন পর শত্রু রোরান সেনা আবার আক্রমণ করতে চলল। মুলানের ইউনিটকে সামনে পাঠানো হলো। সেই রাতে মুলান জেনারেলের কাছে গিয়ে নিজে সত্যি বলার চেষ্টা করল, কিন্তু জেনারেল বলল, আমি তোমার উপর পুরো ভরসা করি, আমি চাই আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে হোক। মুলান চুপ হয়ে গেল। পরদিন জেনারেল আক্রমণের আদেশ দিল। সবাই একসঙ্গে তীর ছুড়ল। শত্রুর প্রথম সারি ভেঙে গেল আর তারা পালাতে লাগলো। জেনারেল মুলানকে অশ্বারোহী দল নিয়ে তাদের তাড়া করতে পাঠালো। কিন্তু এটা ছিল এক ফাঁদ। শত্রুরা হঠাৎ ঘুরে আক্রমণ করলো। কিছু সৈন্য আহত হলো, কেউ বা ভয় পালালো। কিন্তু মুলান স্থির রইল ও লড়াই চালিয়ে গেল। সে এক নির্জন উপত্যকায় পৌঁছল। তখন একটি বাজ তার উপর আক্রমণ করে তাকে ঘোড়া থেকে ফেলে দিল। তারপর বাজটি মানুষের রূপ নিল, একজন নারী হয়ে গেল। মুলান তৎক্ষণাৎ তলোয়ার বের করে আঘাত করল, কিন্তু সে নারী সাধারণ মানুষ ছিল না, এক শক্তিশালী জাদুঘরী ছিল। সে রাগে একটি ব্লেড মুলানের বুকে ছুঁড়ে মারল। মুলান শরীরের বাঁধন খুলে ব্লেডটি টেনে বের করল এবং আবার দাঁড়িয়ে গেল। ঠিক তখনই একটি ফিনিক্স তার উপরে উড়ে গেল। মুলান মাটি থেকে তলোয়ার তুলে দিল, বর্ম খুলল, চুল খুলে দিল এবং সরাসরি যুদ্ধক্ষেত্রের দিকে দৌড়ে দিল। শত্রুরা তার দিকে অস্ত্র নিক্ষেপ করল, কিন্তু মুলান আকাশেই সেগুলো এড়িয়ে ফিরিয়ে মারল। প্রতিটি আঘাতে এক একজন শত্রু পড়ে যাচ্ছিল। এখন তাকে কেউ থামাতে পারছিল না। তারপর শত্রুরা কানন বের করল এবং আগুনের গোলা ছুটতে লাগলো। নিজের সঙ্গীদের মরতে লেখে মুলান পিছন থেকে শত্রুদের আক্রমণ করল। সে একটি হেলমেট পাথরের ওপর রেখে দিল, যাতে শত্রুরা ভাবে কেউ সেখানে লুকিয়ে আছে। তারা ভয় পেয়ে সেদিকে গুলি চালাতে লাগলো। কাননের আগুন বরফ আচ্ছাদিত পাহাড়ে গিয়ে লাগলো, আর এক ভয়ঙ্কর তুষার ঝড় বয়ে এলো। মুলান বেঁচে গেল, কিন্তু শত্রুর পুরো সেনাবাহিনী বরফের নিচে চাপা পড়ল।